ওয়েলকাম ফ্রেন্ডস। 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তার যেটা হার্ড কপি সেটা কিভাবে ফিল আপ করবেন এবং ওই হলিস্টিক রিপোর্ট কার্ডের যাবতীয় তথ্য বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে কিভাবে আপলোড করবেন এই সংক্রান্ত দুটি পৃথক ভিডিও জানুয়ারি মাসের শেষ বা মাঝামাঝির মধ্যেই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রায় 15-20 মিনিট করে এক একটি ভিডিও হবে, সমস্ত বিষয়টা চুলচেরা বিশ্লেষণ সেখানে করা থাকবে। এবার সেই টোটাল বিষয়টা কি সাম আপ করে আমি আজকে প্রথম এই ভিডিওটা দিচ্ছি। এখানে এক নজরে আমরা দেখে নেবো অ্যাকচুয়ালি কি কি কর্মকাণ্ড আমাদেরকে করতে হবে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডকে কেন্দ্র করে। তো চলুন শুরু করা যাক। আমরা জানি তিনটে ইভ্যালুয়েশন আমাদের হয়, ইভ্যালুয়েশন 1, 2, 3, এবং প্রথমটা এপ্রিল মাস নাগাদ, দ্বিতীয়টা আগস্ট, তৃতীয়টা নভেম্বর ডিসেম্বর, এবং ওই সময়তেই কিন্তু নম্বরগুলি সব তুলে নেবেন হার্ড কপিতে অর্থাৎ প্রোগ্রেস রিপোর্ট কার্ডে এবং এসএমএস পোর্টালে, কারণ একসাথে তুলতে গেলে যে কি সমস্যা হয় সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এবার আমি এক একটা ইভ্যালুয়েশন ধরে ধরে আলোচনা করব কি কি কাজ সেই সময় করতে হবে। যেমন প্রথম ইভ্যালুয়েশনের সময় ফরমেটিভ 1 তুলতে হবে। সেই ফরমেটিভ 1-এর 3টি ভাগ আছে, F1A, F1B, F1C। এক্ষেত্রে সব নম্বর তুলতে হবে। এরপর আসছে সামেটিভ 1, এখানেও নম্বর তুলতে হবে যেমন আগে তুলেছেন সেটাই। কাজে এই দুটো জায়গা আমাদের জানা। এরপর যেটা আসছে আপনার লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, তার মানে আপনার শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, এবং এইটাই কিন্তু সব থেকে ক্রিটিক্যাল এই কাজটা করা, কারণ এখানে সব কিছু আমাদেরকে ম্যানুয়ালি টাইপ করে করে লিখতে হবে। হ্যাঁ, কেউ যদি ছবি আঁকা ভালো পারে, ড্রয়িং, কেউ গান করতে পারলে, সিঙ্গিং, এই সমস্ত আপনার 7খানা ইন্ডিকেটার আছে, সেগুলি কি ধরে ধরে করতে হবে প্রত্যেকটি ইভ্যালুয়েশনের জন্য। এরপরে আমাদের যে আপনার টপিকটা রয়েছে সেটা হচ্ছে আপনার বিহেভিওরাল কগনিটিভ আউটকাম, যেটা বাংলা হচ্ছে আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ। এখানে শুধুমাত্র গ্রেড বসাতে হবে। টোটাল 11খানা ইন্ডিকেটার আছে, 11খানা ইন্ডিকেটারের পরিপ্রেক্ষিতে গ্রেড বসাতে হবে। এবারে চলে যাচ্ছি আমরা ইভ্যালুয়েশন 2। সেখানেও আগের মতোই ফরমেটিভ 2, ফরমেটিভ F2A, F2B, F2C, 3খানা ফরমেটিভের জন্য নম্বর তুলতে হচ্ছে, 3টে সাব ক্যাটাগরি ফরমেটিভের। তারপর সামেটিভ 2, এটাও নম্বর তুলবেন। তারপর একই রকম লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, যেটা ডিটেলসে লিখতে হয় সেটাও এক্ষেত্রেও থাকছে। তার পাশাপাশি বিহেভিওরাল কগনিটিভ আউটকাম, যেটা গ্রেড বসাতে হবে, এটাও এখানে রয়েছে। একই রকম ইভ্যালুয়েশনের 3তে প্রথমে ফরমেটিভ 3, যার 3টে পার্ট, F3A, F3B, F3C, এখানে নম্বর তুলতে হবে। সামেটিভ 3, এখানেও নম্বর তুলতে হবে। তারপরে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, যেটা ম্যানুয়ালি টাইপ করে করে লিখতে হবে, যেটা সব থেকে ঝামেলার কাজ, সেটা রয়েছে। এর পাশাপাশি বিহেভিওরাল কগনিটিভ আউটকাম, এটাও রয়েছে, যেখানে গ্রেড বসাতে হবে। এরপর সব শেষে, বছরের শেষে প্রত্যেক শিক্ষার্থীর দরুন আরেকটি বিষয় আমাদেরকে এন্ট্রি করতে হবে, যেটা বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, যেটার বাংলা হচ্ছে ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ। এবং মনে রাখবেন এখানে কিন্তু 15খানা ইন্ডিকেটার আছে। এটা বছরের শেষে একবার করতে হবে, 15টা ইন্ডিকেটার ফিল আপ করতে হবে, এবং প্রত্যেক ক্ষেত্রে ABCD যেটা হবে সেই গ্রেড দিতে হবে। তো এই হচ্ছে টোটাল আপনার কিন্তু কাজ, অর্থাৎ সারা বছর ধরে 3টে ইভ্যালুয়েশনের জন্য সেপারেটলি এই কাজগুলো ওই প্রোগ্রেস রিপোর্টের যে হার্ড কপি সেখানেও লিখতে হবে, এবং তার সাথে সামঞ্জস্য রেখে বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে সেই সমস্ত তথ্যগুলি তুলতে হবে। কোনো ক্ষেত্রে নম্বর তুলতে হবে, কোনো ক্ষেত্রে গ্রেড তুলতে হবে, কোনো ক্ষেত্রে ম্যানুয়ালি টাইপ করে করে লিখতে হবে। এই হচ্ছে সামগ্রিক বিষয়। এক নজরে একটি ফ্রেমে আপনারা বুঝে নিন সামগ্রিক কি কাজটা আমাদের সারা বছর ধরে করতে হবে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।